তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রার আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা এই সাবজেক্টটাকে আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা করব একটি ভেক্টরকে একটি স্কেলার দিয়ে গুণ। তো একটি ভেক্টর আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এ ভেক্টর, আর একটা স্কেলার নিয়ে নিচ্ছি ইন। তাহলে এরকম একটা ভেক্টর দেওয়া রয়েছে আমাকে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। ঠিক আছে, এরকম একটা লাইন দেওয়া রয়েছে, সেটাকে আমরা এ ভেক্টর বলতে পারি। এটাকে প্রান্তবিন্দু এ আর একটা প্রান্তবিন্দু বি বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড। যা হোক, তাহলে আমরা যদি আমরা এই স্কেলার দিয়ে এই ভেক্টরটাকে গুণ করি তাহলে একটা ভেক্টর পাবো। এই ভেক্টরটা কি না, এই ভেক্টরের সাথে সমরেখ হবে। ঠিক আছে, এখন এই ভেক্টরের মডুলাস পাবো হচ্ছে আমরা এইরকম। এর একটা ভেক্টর আমরা নাম দিয়ে দিতে পারি এ ভেক্টর, আলাদা ভেক্টর। তো সেটাকে আমরা তাহলে এ ভেক্টরের যদি আমরা মডুলাস নিই তাহলে আমরা এরকম নেব, ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ ভেক্টরের মডুলাস, অর্থাৎ মডুলাস অফ দ্য স্কেলার অ্যান্ড দ্য মডুলাস অফ দ্য ভেক্টর এ ভেক্টর। এটাই হলো আমাদের এই যেটা দিয়ে স্কেলার দিয়ে গুণ করা হয়েছিল, তাই এই ভেক্টরের মডুলাস। এবারে দিক কেমন হবে? যদি এম গ্রেটার দেন 0 হয় তাহলে এই যে এ ভেক্টরটা হবে সেটা এ ভেক্টরের একই দিকে হবে। ঠিক আছে, সেম দিকে হবে, সেম ডিরেকশন। যদি এম লেস দেন 0 হয় তাহলে এই যে এ ভেক্টরটা পাওয়া যাবে সেটা এ ভেক্টরের অপোজিট ডিরেকশন হবে। আর যদি এম এর মান 0 হয়ে যায় তাহলে এই ভেক্টরটা কিন্তু 0 ভেক্টর হয়ে যাবে, এ ভেক্টরটা হয়ে যাবে 0 ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, এই অবধি আমরা ব্যাপারটাকে বুঝলাম। আমরা দেখব যে একটি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কেমন হয়। একটা ভেক্টর এরকম দেওয়া রয়েছে এ ভেক্টর, আমরা এর অভিমুখে ইউনিট ভেক্টর বের করতে চলেছি। ঠিক আছে, এর অভিমুখে আমরা ইউনিট ভেক্টর বের করব। তাহলে একটি ভেক্টরের অভিমুখে যদি ইউনিট ভেক্টর নেওয়া হয় তাহলে সেটা কিরকম হবে? এ ভেক্টরটা তাহলে কিরকম হয়ে যাবে? এ ভেক্টর আর তার সাথে হয়ে যাবে আমাদের ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটাকে আমরা কিভাবে ডিনোট করছি? এ ক্যাপ, এটা দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, তাহলে আমাদের এই ইউনিট ভেক্টরটা কিরকম দাঁড়াবে? এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর। যদি কোনো একটা ভেক্টরকে আমাদের দিয়ে দেওয়া হয়, যদি কোনো ভেক্টর আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে যদি আমাদের জিজ্ঞেস করে যে তার অভিমুখে একক ভেক্টর কি হয়, তাহলে প্রথমে সেই ভেক্টরটা লিখব আর তার ভেক্টর সেই ভেক্টরটার মডুলাস দিয়ে সেটাকে আমরা ভাগ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব এই ভেক্টরটার ইউনিট ভেক্টর। এইবার আমরা কি করব? দুটো ভেক্টর নেওয়া হয়, এ ভেক্টর একটা নিয়ে নিলাম আর দুটো স্কেলার নিয়ে নিলাম, একটা এম আর একটা এন। তাহলে যদি এম এন এই স্কেলার দিয়ে এ ভেক্টরকে করা হয় তাহলে এটা এরকম করা যেতে পারে, প্রথমেই এম, তারপরে এন এ ভেক্টর, তারপরে আবার এন ইন্টু এম এ ভেক্টর, এরকম হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল কিন্তু হোল্ড করে। আবার যদি আমরা দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর নিয়ে নিই, ঠিক আছে, তার সাথে যদি আমরা একটা স্কেলার দিয়ে গুণ করি তাহলে সেটা কি হতে পারে? এম ইন্টু এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর। তাহলে এটা হয়ে যাবে আমাদের যে ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু হোল্ড করে। তাহলে ভেক্টর স্কেলারের যে গুণফল, ভেক্টরের সাথে স্কেলারের গুণফল, সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে আর আমাদের ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে। নেক্সট আমরা ট্রায়াঙ্গেল নিয়েছি। ট্রায়াঙ্গেলের যদি বাহুগুলোকে এ ভেক্টর আর বি ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই বাহুটাও হয়ে যাবে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমাদের ট্রায়াঙ্গেল ল অনুযায়ী এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা হয়ে যাবে হচ্ছে, যদি এটা নেওয়া হয় তাহলে এই দিকের ভেক্টর যদি নাম দেওয়া হয় এ বি সি, যদি এটারটা কি এ বি ভেক্টরটা যদি এ ভেক্টর হয় আর বিসি ভেক্টর যদি বি ভেক্টর ধরা হয় তাহলে এসি ভেক্টরটা হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর।
এইবার যদি আমরা এই ভেক্টরগুলোকে একটা স্কেলার m দিয়ে গুণ করে দিই, তাহলে এরকম পেয়ে যাচ্ছি আমরা তিনটে জিনিস, m ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে কিনা? তাহলে এই যে লাইন এম এ ভেক্টর, এটা কিন্তু একটু বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, স্কেলার দিয়ে গুণ হয়েছে, কিন্তু এ বি এই ভেক্টরের সাথে কিন্তু সমরেখ হবে। আবার এই ভেক্টরকে যেহেতু m দিয়ে গুণ করা হয়েছে, তাহলে একটা ভেক্টর পাওয়া যাবে, সেটা কিন্তু এই ভেক্টরের সাথে সমরেখ। সিমিলারলি এটাও তাই। তাহলে এই তিনটে একটা ত্রিভুজের তিনটি বাহু হয়ে যাবে। ঠিক আছে, এম এ ভেক্টর, এটা হয়ে যাবে এম বি ভেক্টর, আর এটা হয়ে যাবে এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে স্বভাবতই বুঝতে পারছি এই যে ভেক্টরটা আমরা পেয়ে যাব, মানে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেয়ে যাব, এরকম অসংখ্য ট্রায়াঙ্গেল পেতে পারি এম এর বিভিন্ন মানের জন্য। এম এর মান যদি বেশি হয় তাহলে আরো বড় হবে, ছোট হয়ে যেতে পারে, বিভিন্ন ট্রায়াঙ্গেল পেতে পারি এম এর মান অনুযায়ী। এটা বিভিন্ন ট্রায়াঙ্গেল নিতে পারি। এটা যদি মনে করো এ হয়, যদি 2 দিয়ে গুণ করি তাহলে লাইনটা বড় হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে 3 গুণ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এইটাও দ্বিগুণ বা 3 গুণ, এটাও দ্বিগুণ বা 3 গুণ ইত্যাদি হতে থাকবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা যে ট্রায়াঙ্গেলগুলো পাবো, সেই ট্রায়াঙ্গেলগুলো কি ধরনের ট্রায়াঙ্গেল হবে? সবকটা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল হবে। আমরা এবার আলোচনা করব ভেক্টরের উপাংশ নিয়ে। ভেক্টরের উপাংশ নিয়ে আমরা আলোচনা করব, বা কম্পোনেন্টস অফ ভেক্টর নিয়ে আলোচনা করব। এখানে ও এক্স এবং ও ওয়াই দুটি অভিমুখ দেওয়া রয়েছে। এটা কিন্তু সবসময় যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এরকম নয়, যে কোনো দুটো অভিমুখ নিয়ে নিয়েছি, ও এক্স অভিমুখ, ও ওয়াই অভিমুখ। এই অভিমুখে একটা ভেক্টর নেওয়া হয়েছে ও এ ভেক্টর, ও এ ভেক্টর, সেটা এ ভেক্টর, এই যে ও এ ভেক্টর। আর এখান থেকে নেওয়া হয়েছে ও বি ভেক্টর, সেটাকে আমরা বি ভেক্টর হিসেবে নির্দেশ করব। তো এই যে ও এক্স এবং ও ওয়াই এই অভিমুখে আমাদের একটা পি বিন্দু নেওয়া রয়েছে, পি বিন্দু, ও এর হচ্ছে পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, এই ও পি ভেক্টর হচ্ছে আমাদের আর ভেক্টর। তাহলে আমাদের ও এক্স এবং ও ওয়াই অভিমুখে আমাদের এই যে আর ভেক্টরে তার উপাংশ নির্ণয় করতে হবে বা কম্পোনেন্ট নির্ণয় করতে হবে। সেই জন্য আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমাদের একটা সমান্তরাল লাইন টানতে হবে। কার সাথে সমান্তরাল লাইন টানবো? পি বিন্দু দিয়ে আমরা ও ওয়াই এর সমান্তরাল টানবো, আর এখান থেকে ও এক্স এর সমান্তরাল টানবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এর সমান্তরাল টেনেছি আমরা এটা, আর এখান থেকে আমরা এটা সমান্তরাল লাইন টেনেছি। এবার এটাকে ধরা যাক ছেদ করেছে, মনে করো কিউ বিন্দুতে, এখানকার মনে করো আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যেতে পারি, যে ও কিউটাকে আমরা পেয়ে যেতে পারি এক্স ইন্টু এ ভেক্টর। ও কিউকে আমরা নিয়ে নিতে পারি এক্স ইন্টু এ ভেক্টর। এক্স যে কোনো একটি স্কেলার, এক্স হচ্ছে যে কোনো একটি স্কেলার আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, দুটো স্কেলার আমরা এমনভাবে নির্বাচন করব যাতে এক্স স্কেলারটা, এটা লিখে নিচ্ছি স্কেলার, স্কেলারটা এমনভাবে নির্বাচন করব যাতে ও কিউটা হয়ে যায় এক্স ইন্টু এই। তারপর বুঝতে পেরেছো? আবার লিখছি ও কিউটা হচ্ছে এক্স ইন্টু ও এ ভেক্টর, মানে এক্স ইন্টু এ ভেক্টর। আবার এখান থেকে আমরা একটা ওয়াই একটা স্কেলার এমনভাবে নির্বাচন করব যেখানে ও আর এটা হয়ে যায় আমাদের ওয়াই ইন্টু বি ভেক্টর। অর্থাৎ এটা আমরা লিখতে পারি ওয়াই ইন্টু বি ভেক্টর, মানে হচ্ছে ও বি ভেক্টর। এভাবে আমরা যেন লিখতে পারি। ঠিক আছে, ভাবে বুঝতে পেরেছো? স্কেলার নির্বাচিত গুণ করা হয়েছে। তাহলে আমরা এটাকে লিখলাম ও কিউ এর জায়গায় লিখছি এক্স ইন্টু এ ভেক্টর, আর ওয়ার এর জায়গায় লিখছি আমরা ওয়াই ইন্টু বি ভেক্টর। খুব সহজ বিষয়, কিছু নেই। ও এক্সটা হচ্ছে বড়, ও এটা হচ্ছে বড়, যেটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এর মাঝখানে একটা অংশ ও কিউ, ছোট হতে পারে বড়ও হতে পারে। যাই হোক, এক্স একটা স্কেলার এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে ও কিউ এই ভেক্টরটা দ্বারা এক্স ইন্টু এ ভেক্টর। আর এখান থেকে একটা ওয়াই স্কেলার এমনভাবে নির্দেশ করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে যাতে এটা ও আরটা হয়ে যায় ও ইন্টু বি ভেক্টর। তাই এটা একটা প্যারালিলোগ্রাম তৈরি হয়েছে। তাহলে এই উল্টো দিকেরটা ওয়াই ইন্টু বি ভেক্টর হয়ে যাবে। তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে, ট্রায়াঙ্গেল ও কিউ পি থেকে আমরা কি পেতে পারি? ওপি ভেক্টরটা কেমন পেতে পারি? ওপি ভেক্টরটা পেতে পারি ও কিউ ভেক্টর প্লাস ইউপি ভেক্টর। বোঝা গেল?
তাহলে এটা হচ্ছে আর ভেক্টর, ওপি ভেক্টরটা আর ভেক্টর, এটা হয়ে যাচ্ছে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এই যে এক্স ইন্টু এ ভেক্টর এটা কোন অভিমুখে? এক্স এর অভিমুখে, ও এক্স এর অভিমুখে। আর ওয়াই ইন্টু বি ভেক্টরটা কোন অভিমুখে? এটা ওয়াই ভেক্টরের অভিমুখে। তাহলে আমরা এই এক্স এ ভেক্টরটাকে বলবো যে এক্স এর অভিমুখে আর এর ভেক্টর কম্পোনেন্ট, আর ওয়াই বি ভেক্টরটাকে আমরা বলবো ও ওয়াই অভিমুখে আর ভেক্টরের ভেক্টর কম্পোনেন্ট। আর এক্সটাকে বলবো ও এক্স এর অভিমুখে আর ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট, আর ওয়াইটাকে আমরা বলবো ও ওয়াই অভিমুখে আর ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট। এটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, এই দুটো কোন অভিমুখে? এটা ও এক্স অভিমুখে, এটা হচ্ছে ও ওয়াই অভিমুখে স্কেলার কম্পোনেন্ট। আর এই দুটো একইভাবেই যে ও এক্স অভিমুখে ভেক্টর কম্পোনেন্ট, এটা হচ্ছে ও ওয়াই অভিমুখে হচ্ছে আমাদের ভেক্টর কম্পোনেন্ট। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। তো বন্ধুরা, আমরা যেটা করব এবার সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা বিভিন্ন ক্যালকুলেশনগুলো করব। সেটা হচ্ছে টু ডাইমেনশনাল স্পেসে কোনো একটি বিন্দুর পজিশন ভেক্টর নির্ণয়, দ্য পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট ইন টু ডাইমেনশনাল স্পেস। তো এখানে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এঁকেছি, এক্স ও এক্স ড্যাশ এক্স অ্যাক্সিস, আর ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওটা হচ্ছে দ্য অরিজিন, কোঅর্ডিনেট অফ দ্য অরিজিন ও ইজ 0,0। P is a point, any point on the plane, এটা হচ্ছে x, y এর হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, and the position vector of the point P with respect to the origin O is r vector. We have to find the position vector of the point P in the two dimensional space. ঠিক আছে, এই মানে টু ডাইমেনশনাল স্পেসে আমাদের এই P বিন্দু অবস্থান ভেক্টর বের করতে হবে। তাহলে আমাদের এটাকে আমরা আর ভেক্টর হিসেবে নির্দেশ করেছি। এখান থেকে আমরা করব কি, যে আগে যেটা করলাম কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট, সেটাই কিন্তু আমরা এখানে বের করব। ঠিক আছে, ওটা আমরা যে কোনো অ্যাক্সিস বরাবর করেছিলাম, এবার কিন্তু আমাদের আর যে কোনো অ্যাক্সিস বরাবর নয়, এটা কিন্তু আমাদের এবার সরাসরি চলে এসছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। বিষয়টা কিন্তু আমরা একই রকমভাবেই করব, একদম সহজ বিষয়, কিছু জটিলতার ব্যাপার নেই। এখানে একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম, যেটা আয়তক্ষেত্র পরিণত হয়েছে, এটা কিউ নাম দিলাম আর একটা আর নাম দিলাম। ঠিক আছে, পারপেন্ডিকুলার পি কিউ এটা নেওয়া হয়েছে, এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানা হয়েছে, আর এখান থেকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টানা হয়েছে, পরিষ্কার হিসেবে। আচ্ছা, এইবার এই এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর আমরা নিয়ে নিতে পারি আই ক্যাপ। ঠিক আছে, মানে এখানে একটা বিন্দু যদি আমরা নিই এম বিন্দু, যার কোঅর্ডিনেট হচ্ছে 1,0 নিতেই পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে ও এম এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। ঠিক আছে, আর ও এম এর মডুলাস হচ্ছে 1, তাহলে ও এম ভেক্টরটাকে কিন্তু আমরা আই ক্যাপ হিসেবে ডিনোট করি। এটা একটা ভেক্টর, একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, একটা ইউনিট ভেক্টর অ্যালং, এটা আমরা লিখবো ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর নেওয়া হয়েছে। তো আবার একবার বলে দিচ্ছি, এম একটা পয়েন্ট যেটার কোঅর্ডিনেট কিন্তু 1,0, তাহলে ও এম একটা ভেক্টর, সেটা কোন দিকে যাচ্ছে? ও এম ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিসের ওপরেই থাকছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে সমরেখ, আর এটার মডুলাস হচ্ছে 1। আর এই ও এম ভেক্টরটাকে কিন্তু আমরা নির্দেশ করব আই ভেক্টর হিসেবে, আই ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, একই রকম ভাবে এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি এন, যার কোঅর্ডিনেট 0,n হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ও এন ভেক্টর এটা কোন বরাবর? এটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই তো? তাহলে এটার মডুলাস 1, তাহলে এটাকে আমরা নির্দেশ করব জে ক্যাপ হিসেবে, জে ক্যাপ হিসেবে। ঠিক আছে, এই জে ক্যাপটা কি? একটা ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, আর জে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। জটিলতার কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের এইটুকু কত হবে বলো তো? এইটুকু ডিস্টেন্সটা কত হবে বলো? যদি এই বিন্দুটা টোটালটা কত হয়? ও কিউ যদি এক্স হয়, তাই তো? ও কিউ কিন্তু আমাদের এক্স, ও কিউর এই লেন্থটা কিন্তু আমাদের হচ্ছে এক্স, তাই তো? তাহলে ও কিউ ভেক্টরটাকে কি করে লেখা যাবে?
এটা নিশ্চয়ই ওই ইউনিট ভেক্টরের সঙ্গে এক্স ভেক্টর গুণ করে তবেই হবে। এটার মডুলাস কিন্তু এক্স, তাহলে এটাকে যদি আমরা ভেক্টরে প্রকাশ করি তাহলে ও কিউ ভেক্টরটা নিশ্চয়ই হবে এক্স ইন্টু আই ক্যাপ, এক্স আই ক্যাপ সরাসরি লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে এক্স আই ক্যাপ। আর দেখো আবার দেখো ও আর এইটার ভেক্টরে প্রকাশ করে দিলাম। যদি ও আরটাকে একটা ভেক্টর নেওয়া হয় তাহলে ও আর এর হচ্ছে লেন্থ কত হবে বলো, ওয়াই ইউনিট। ঠিক আছে, এটা ওয়াই ইউনিট। তাহলে ও আরটাকে যদি ভেক্টরে প্রকাশ করে দেওয়া হয় তাহলে সেটা কি হবে, ওয়াই এর সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ করেই তৈরি হবে। তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কি ছিল, জে, তাহলে এটা ওয়াই হবে ওয়াই জে, এটা নিয়ে কোনো সন্দেহ না, ওয়াই জে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা এটাকে লিখে দিতে, ওটা মুছে দিলাম আমাদের সুবিধার জন্য। এটা হয়ে গেল আমাদের ও কিউটা হচ্ছে এক্স আই ক্যাপ, আর এটা হবে হচ্ছে ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এই দেখো প্যারালাল, তো এই দুটো কিন্তু আমাদের পরস্পর প্যারালাল, তাই না? তাহলে এটাও কিন্তু আমাদের ওয়াই ইন্টু জে ক্যাপ হিসেবে পরিণত হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবার সে প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম এই অবধি বুঝতে পেরেছো আশা করা যায়, খুব জটিলতার কিছু বিষয় নেই। প্যারালেলোগ্রাম ল আমরা ফলো করছি। তাহলে কোথা থেকে আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল ল ফলো করছি, ট্রায়াঙ্গেল ও কিউ পি থেকে ট্রায়াঙ্গেল ল ফলো করবো, ও কিউ পি থেকে। এখানে ও পি ভেক্টরটা কত হবে বলো তো, এদিকে হচ্ছে ও কিউ ভেক্টর প্লাস কিউ পি ভেক্টর, এই দুটো ভেক্টরের প্যারালাল ভেক্টর যেহেতু প্যারালাল রয়েছে, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর, এটাকে লেখা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তাহলে যদি আমাদের একটা পজিশন ভেক্টর, যদি একটা যে কোনো একটা বিন্দু থাকে, কোনো একটা টু ডাইমেনশনাল স্পেস যদি কোনো একটা বিন্দু নেওয়া হয় এক্স কমা ওয়াই, তাহলে তার পজিশন ভেক্টর কিরকম হয়ে যাবে, এই যদি পি হয় এই বিন্দুটা, তাহলে এই বিন্দুর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন, মূল যে অরিজিনটা, এটা কিরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, আর যদি কোনো একটা বিন্দু 2,3 হয় তাহলে কিরকম হয়ে যাবে, যদি পি বিন্দুটা 2,3 হয় তাহলে ওপি ভেক্টরটা কিরকম হয়ে যাবে, 2i ভেক্টর প্লাস 3j ক্যাপ। ঠিক আছে, 2i ক্যাপ জে ক্যাপ। পরবর্তী ক্ষেত্রে যে ক্যাপ আমাদের লিখতে অনেক সময় অসুবিধা হয়, তো লিখবো না, শুধুমাত্র 2i প্লাস 3j লিখবো। তোমরা কিন্তু বুঝে নেবে যে আই জে মানে হচ্ছে আই জের মাথায় কিন্তু ক্যাপ রয়েছেই, তাহলে এবং আই যেটা হচ্ছে যে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর, আর যেটা হচ্ছে আমাদের একটা ইউনিট ভেক্টর সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাহলে কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে এক্স কমা ওয়াই, তাহলে তার পজিশন ভেক্টর হচ্ছে আমরা এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম টু ডাইমেনশনাল স্পেসে যদি কোনো একটি বিন্দু দেওয়া থাকে তাহলে তার পজিশন ভেক্টর বের করা। আমরা এখানে বুঝেছি, আরেকবার একটু বলে দিই, যদি একটা বিন্দু পি এক্স কমা ওয়াই হয় তাহলে তার পজিশন ভেক্টর আমরা লিখে দিতে পারবো যে আর ভেক্টর, তাহলে সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বাট কথা হচ্ছে এই যে পজিশন ভেক্টরটা পেয়ে গেলাম, এই যে ভেক্টরটা এর মডুলাস কি হবে, মানে আর ভেক্টরের মানটা তাহলে কি হবে সেটাই আমাদের বের করতে পেরেছে। তাহলে ওপি ভেক্টর এটাই হচ্ছে আমাদের আর ভেক্টর মডুলাস, তাহলে এটাকেই কিন্তু আমাদের বের করতে হবে ইন টার্মস অফ আই এক্স এবং ওয়াই। আটটা তো আমরা ধরেছি, এখানে আটটা ধরার কোনো প্রয়োজনীয়তা নেই, মুছে দিলাম, তো এখানে দরকার নেই আমাদের, এইটাই কিন্তু আমাদের ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই আমরা কিন্তু উই হ্যাভ টু ফাইন্ড দ্য মডুলাস অফ দ্য ভেক্টর ওপি। তবে এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি ও কিউ হচ্ছে এক্স ইউনিট আর এটা হচ্ছে আমাদের ওয়াই ইউনিট। তাহলে এখান থেকে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি পেতে পারি, ও পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেতে পারি ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এটা বোঝানোর কোনো কঠিন ব্যাপার না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ও পি ইজ ইকুয়াল টু হয়ে গেল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নেগেটিভের কোনো ব্যাপারই না, একটা ইউনিট বেরোলো, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইউনিট, এটার লেন্থটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের ইউনিট বেরোচ্ছে। বুঝতে পেরেছো? তো এইরকম। তো আরেকটা কি আমাদের জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের এই অভিমুখে আমাদের একক ভেক্টর যদি জানতে চায়, এই ওপি অভিমুখে যদি আমাদের একক ভেক্টর জানতে চায়, তাহলে ওপি ভেক্টরের মডুলাস হচ্ছে এইটা, তাহলে ওপি ভেক্টরের এইটা হচ্ছে ওপি ভেক্টর, তার এই ওই ভেক্টরের অভিমুখে যদি মানে আমাদের একটি ইউনিট ভেক্টর জানতে চায়, তাহলে আমরা কি লিখবো, ইউনিট ভেক্টর অ্যালং ওপি ভেক্টর।
ওপি ভেক্টরটা কিরকম, এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর। তাহলে এইটা প্রথমে আগে লিখে ফেলবো, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ লিখে ফেললাম, এবং সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে, তার মডুলাস দিয়ে। তাহলে নিয়মটা হচ্ছে কি, ওপি ভেক্টর বাই ডিভাইডেড বাই ওপি মডুল। এটাই হচ্ছে আমাদের এই ভেক্টর। যখন একটা ভেক্টর দেওয়া থাকে, কোনো একটা ভেক্টর তোমাকে দিয়ে দিল, তাহলে সেই ভেক্টরের অভিমুখে আমরা অঙ্ক করব আস্তে আস্তে। আমরা শুধু থিওরিগুলো একটু বলে দিই। যদি কোনো একটা ভেক্টর দেওয়া থাকে, তাহলে সেই ভেক্টরের অভিমুখে যদি আমাদের একটা ইউনিট ভেক্টর প্রকাশ করতে বলে, তৈরি করতে বলে, তাহলে আমরা প্রথমে সেই ভেক্টরটা লিখবো, আর সেই ভেক্টরের মডুলাসটা দিয়ে সেটাকে গুণ করবো, ভাগ করবো, সরি। তাহলেই কিন্তু আমাদের ওই ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টরটা পেয়ে যাবো। এবার কথা হচ্ছে, যদি দুটো ভেক্টর, দুটো বিন্দু দেওয়া থাকে, ঠিক আছে, যদি দুটো বিন্দু দেওয়া থাকে, মনে করো একটা পি বিন্দু দেওয়া হলো x1, y1, আর কিউ ভেক্টর, কিউ একটা বিন্দু দেওয়া হলো x2, y2, তাহলে পি কিউ ভেক্টরটা কিরকম হবে? আমরা জানি পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি হবে। পি কিউ ভেক্টরটা এরকমই হয়, পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। পজিশন ভেক্টর অফ কিউ কত হয়ে যাবে, আমরা শিখেছি একটু আগে, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ, মাইনাস এটা পজিশন ভেক্টর অফ পি কেমন হবে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। এখান থেকে যদি আমরা i ক্যাপটাকে নিয়ে নিই, তাহলে x2 মাইনাস x1 i ক্যাপ, পরে i ক্যাপ লিখতে খুব অসুবিধা হয়, তো আমি আর লিখবো না, y2 মাইনাস y1, এটা হচ্ছে j। এইটাই হয়ে গেল আমাদের pq ভেক্টর, ঠিক আছে। আর pq ভেক্টরে যদি আমাদের মডুলাস জানতে চায়, তাহলে কি করতে হবে, এটা সে কি নিয়ম আছে, রুট ওভার অফ কি বলো, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের এইটা লেন্থ, এটা ইউনিট বের করবো আমরা। এবার ঠিক এটা কি ফর্মুলা, কিন্তু ডিস্টেন্স ফর্মুলা, মনে হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা যা হবে, এই ডিস্টেন্স ফর্মুলা কিন্তু সেম। দেখো x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। আলাদা হওয়ার কোনো ব্যাপার নেই, একই জিনিস, শুধুমাত্র আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করছি। আর যদি এই ভেক্টরের সব মানে এই ভেক্টরের অ্যালং আমাদের একটা যদি ইউনিট ভেক্টর জানতে চায়, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং যদি বলে পি কিউ ভেক্টর, তাহলে কি নেব, তাহলে প্রথমে পি কিউ ভেক্টরটা নিয়ে নেব ডিভাইডেড বাই এই মডুলাসটা দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে প্রথমে এই ওপরে এইটা লিখবো ডিভাইডেড বাই এইটা লিখবো। তো বন্ধুরা, 3 ডাইমেনশনাল স্পেসে আমরা আসি, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেসেরই মতন। 2 ডাইমেনশনাল স্পেসে যেমন একটা এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, আর এখানে কিন্তু জেড অ্যাক্সিস আছে। কিরকম দেখতে, এক্স অ্যাক্সিস এই বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। যদি আমরা এভাবে এটাকে ধরে নিতে পারি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যদি কোনো একটা বিন্দু এখানে স্পেসে থাকে পি এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এরও পজিশন ভেক্টর আর তার মডুলাস ইত্যাদি কিন্তু আমরা বের করতে পারি একই রকম ভাবে, ছবি এঁকে আগের মতো ভাবেই করতে পারি। তো অত কিছুতে আমরা ডিটেলে যাচ্ছি না, আমরা সোজাসুজি ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। তাহলে পজিশন যদি একটা বিন্দু দেওয়া থাকে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এক্ষেত্রে এই ওপি ভেক্টর হয়ে যাবে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, আর জেড আমাদের কে ক্যাপ, ঠিক আছে। এই ক্ষেত্রে আই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, এবং কে ক্যাপ হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। আমরা এটা নিয়ে আরো পরে বিষয় আলোচনা করব, এখন আমরা বেশি কিছু বলছি না, শুধু বিষয়টা একটু বলে রাখছি। ওখানে যেহেতু দুটো ছিল, এখানে কিন্তু একটা বেশি হচ্ছে। আর ওপি ভেক্টরের মডুলাস হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইউনিট। ওখানে দুটো হয়েছিল, এখানে তিনটে হবে। আর যদি ইউনিট ভেক্টর জানতে চাই, যে ইউনিট ভেক্টর অ্যালং ওপি ভেক্টর, তাহলে কি করতে হবে, ওই ওপি ভেক্টরটা প্রথমে লিখতে হবে, আর তার মডুলাস দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইরকম। তো এটা হলো একটা বিন্দুর ক্ষেত্রে। যদি দুটো বিন্দু দেওয়া থাকে পি কমা কিউ,
তাহলে পি বিন্দুটা আমাদের থ্রি ডাইমেনশনাল স্পেসে যদি মনে করা হয় x1 y1 আর হচ্ছে z1, আর কিউ বিন্দুটা যদি আমাদের দেওয়া হয় x2, y2, z2, তাহলে পি কিউ ভেক্টরটা কিরকম হবে? এটা আমরা জানি পজিশন ভেক্টর অফ কিউ হবে, পরে কিউটা হয় মাইনাস পজিশন ভেক্টর অফ পি হবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে এটা কিরকম হবে? পজিশন ভেক্টর অফ কিউ কত হবে? x2i প্লাস y2j প্লাস z2k, কে আছে মাথায় মাইনাস x1i ক্যাপ y1j ক্যাপ z1k ক্যাপ। এইটা তো i এখান থেকে নিয়ে নিচ্ছি x2 মাইনাস x1 i ক্যাপ y2 মাইনাস y1 j ক্যাপ z2 মাইনাস z1k ক্যাপ। এইটাই হয়ে গেল আমাদের PQ ভেক্টর। ঠিক আছে, তাহলে এই PQ ভেক্টরের মডুলাস কিরকম হবে? খুব সিম্পল, আগের মতো একই হবে, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার। ডিস্টেন্স ফর্মুলা আমরা আসবো, থ্রি ডাইমেনশনাল স্পেসে আরও অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব, আমাদের ভেক্টরে প্রচুর কিছু আছে। তো এটা হচ্ছে আমাদের y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। এইটা, আর যদি যদি ইউনিট ভেক্টর জানতে চাই, ইউনিট ভেক্টর অ্যালং PQ ভেক্টর, তাহলে প্রথমে PQ ভেক্টরটা লিখে নেব আর সেটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করে দেবো, তাহলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম, এইটুকুই আছে আমাদের মোটামুটি থিওরি এই ভেক্টর অ্যালজেব্রা। এইটা দিয়ে মোটামুটি আমরা অঙ্ক কিন্তু করব। ঠিক আছে, আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। সবাই ঠিকঠাক করে দেখে নাও, খাতায় লিখে নাও, তারপরে আমরা সরাসরি অঙ্কে চলে আসছি। এটা আমাদের প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে, এ ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k, আর বি ভেক্টর হচ্ছে i প্লাস 2j প্লাস 3k। তাহলে আমাদের a প্লাস বি বের করতে বলেছে, আর a প্লাস বি এর মডুলাসও বের করতে বলেছে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি? 2i 3j মাইনাস 4k, আমি আর ক্যাপগুলো লিখছি না, ওটা তোমরা লিখে নেবে। i যে আমরা ব্যবহার শুধুমাত্র এই ইউনিট ভেক্টর হিসেবেই আমরা কিন্তু ব্যবহার করব। 2i প্লাস i 3i, 3j 2j 5j, আর এখানে হচ্ছে মাইনাস। উত্তরে আমরা কিন্তু এগুলো সব ক্যাপই কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, তোমরা কিন্তু যখন উত্তর লিখবে তাতে কিন্তু ক্যাপ ব্যবহার করবে। তাহলে এটাই হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এর মড কত হয়ে যাবে? এর মড হয়ে যাবে √12, 3 স্কোয়ার মানে যেগুলো i যে এর সঙ্গে যেগুলো আছে, 5 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার ইউনিট। তাহলে কত হচ্ছে? 9, 25 প্লাস 1 ইউনিট। ঠিক আছে, তাহলে 25 আর 35 √12 হচ্ছে 35 ইউনিট। এইটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের প্রশ্নটি হলো, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া রয়েছে 2i মাইনাস 5j প্লাস 4k, i মাইনাস 4j প্লাস 6। আমাদের প্রথমে বের করতে হবে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর বের করতে হবে ইউনিট ভেক্টর অ্যালং 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে প্রথমে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা বের করি। তাহলে 2 ইন্টু এইটা 2i মাইনাস 5j প্লাস 4k, আর বি হচ্ছে আমাদের i মাইনাস 4j প্লাস 6k। ঠিক আছে, এগুলো আমাদের প্রথমে আগে সবাই লিখে নিলাম ঠিক করে। তাহলে কত হচ্ছে? 4i 10j 8k মাইনাস i মাইনাস 4j প্লাস 6k। বুঝতে পেরেছো সবাই? 4i মাইনাস 10j প্লাস 8k, আর মাইনাস হচ্ছে এইটা i মাইনাস 4j প্লাস 6k। তাহলে 4i মাইনাস i, তাহলে কত হচ্ছে? 3i মাইনাস 10j প্লাস 4j, তাহলে মাইনাস 6j, আর 8k মাইনাস 6k, তাহলে হচ্ছে প্লাস 2k। আবার দেখে নাও, 4 থেকে 1 3 মাইনাস 10 প্লাস 4, তাহলে মাইনাস 6, আর এখানে আসছে 8 মাইনাস 6, তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার আমাদের প্রথমে বের করতে হবে এর মডুলাসটা, কারণ আমাদের ইউনিট ভেক্টর জানতে চাইছি। তাহলে এটা কত হচ্ছে? 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইউনিট।
তাহলে হচ্ছে 9, 36, 4 ইউনিট, তাহলে হচ্ছে 36, 46, 49, 49 ইউনিট, তাহলে হচ্ছে 7 ইউনিট। তবে বুঝতে পেরেছো? 36 তাহলে হচ্ছে আমাদের 45, 49, তাহলে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং 2a ভেক্টর মাইনাস b ভেক্টর, এটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমে এই ভেক্টরটা লিখে নিলাম 3i 6j 2k, আর তলায় কত হবে এর 7, এর ইউনিটটা নিয়ে নিলাম হচ্ছে মডুলাসটা 7, তাহলে এটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর অ্যালং 2a ভেক্টর মাইনাস b ভেক্টর। তো প্রশ্ন হচ্ছে আমাদের ABC is a triangle whose vertices are হচ্ছে -1, -3, 5, 7 and 2, 5. We have to find the position vector of the centroid of the triangle. We have to find the position vector of the centroid of the triangle. ঠিক আছে, G। তো position vector of E কত হবে আমাদের? পজিশন ভেক্টর অফ E আমাদের হয়ে যাবে হচ্ছে OA, যদি যে কোনো আমরা একটা অরিজিন নিই O, তাহলে কত হচ্ছে -i -3j, ঠিক আছে। আচ্ছা, OB ভেক্টর তাহলে কত হবে? পজিশন ভেক্টর অফ B আমরা কত ভেক্টর বলতে পারবো? 5i প্লাস 7j, আর OC ভেক্টর কত হয়ে যাবে আমাদের? 2i প্লাস 5j, ঠিক আছে। তাহলে সেন্ট্রয়েড পজিশন ভেক্টর অফ G কত হয়ে যাবে? আমাদের কি নিয়ম আছে? এই তিনটে যোগ করে বাই 3 করতে হয়, তাই তো? তাহলে OA ভেক্টর প্লাস OB ভেক্টর প্লাস OC ভেক্টর হোল ডিভাইডেড বাই 3 হবে। তাহলে তিনটে যোগ করলে কত হবে? 5, 6, 7, তাহলে হচ্ছে 6 থেকে 7 থেকে হচ্ছে 6i, এখানে কত হবে বলো? 7 আর 5 12 থেকে হচ্ছে 3 হচ্ছে 9j হোল ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 2i প্লাস 3j। এটাই হলো আমাদের G এর পজিশন ভেক্টর। আমরা এইভাবে না করে অন্যভাবেও করতে পারি। আমাদের G এর কোঅর্ডিনেটটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা জানি আমাদের কোঅর্ডিনেট সিস্টেম -1 প্লাস 5 প্লাস 2 ডিভাইডেড বাই 3, আর এখানে কত হতে পারে? -3 প্লাস 7 প্লাস 5 ডিভাইডেড বাই 3, এই যে নিয়ম ছিল। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 6/2, আর এখানে কত হচ্ছে? 3। তাহলে G বিন্দুটা হচ্ছে 2, 3, তাহলে পজিশন ভেক্টর অফ G হয়ে যাবে আমাদের 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর। দুরকম ভাবেই করতে পারো, আমার মনে হয় পরেরটা করলেই তোমাদের বেশি সুবিধা হবে। আমাদের এই প্রশ্নে A, B, C, D 4টে ভেক্টর দেওয়া হয়েছে। আমাদের প্রথমে দেখাতে হবে যে B ভেক্টর মাইনাস A ভেক্টরের সাথে D ভেক্টর মাইনাস C ভেক্টর সমান্তরাল হবে। তো প্রথমে আগে B ভেক্টর মাইনাস A ভেক্টরটা আগে বের করি। এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 5 থেকে, তাহলে i, 2 থেকে 3 মাইনাস j, আর 3 থেকে 2 মাইনাস, তাহলে হচ্ছে 3k। আচ্ছা, এবার হচ্ছে আমাদের D ভেক্টর মাইনাস C ভেক্টর, এটা থেকে এটা বাদ দিই, 4 থেকে 2 গেলে 2i মাইনাস 4 প্লাস হচ্ছে মাইনাস 2j, আর এখান থেকে কত হচ্ছে? 6k, ঠিক আছে। এখান থেকে 2 কমন নিলে কত হবে? i ভেক্টর মাইনাস j ভেক্টর প্লাস 3 ভেক্টর। এই দুটো ভেক্টর একদম সেম, 2 দিয়ে শুধুমাত্র গুণ করা আছে। তাহলে আমরা এটাকে বলতে পারবো D ভেক্টর মাইনাস C ভেক্টর ইজ ইকুয়াল টু 2 ইন্টু B ভেক্টর মাইনাস A ভেক্টর। তাহলে যদি স্কেলার দিয়ে একটাকে গুণ করা হয় তাহলে আমরা কি বলতে পারি? প্যারালাল নয় সমরেখ। তাহলে এখানে আমাদের সমরেখ নয় প্যারালাল, যেহেতু একটা বলতে পারবো। আমরা কিন্তু আগেও বলেছি যে সমরেখ বলতে কিন্তু প্যারালাল হিসাবটাও কিন্তু ধরবো। তো তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি B ভেক্টর মাইনাস A ভেক্টর প্যারালাল হচ্ছে D ভেক্টর মাইনাস C ভেক্টর। আর এদের অনুপাত কত? দেখতেই তো পাচ্ছি কত হবে? B ভেক্টর মাইনাস A ভেক্টর, ঠিক আছে, ইস টু, যদি এটাকে আমরা মড করে দিই তাহলে কত হচ্ছে? এখান থেকে কি পাবো বলে দাও? এখান থেকে যদি মডটাকে আমরা ডিনোট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? এখানে D ভেক্টর মাইনাস C ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে?
1:2:1, ঠিক আছে, কারণ এটাই গুণ হচ্ছে 2 ইন্টু, সরি আমি ভুল বললাম, 1:2 হবে। তাহলে এদের হচ্ছে মডুলাসের অনুপাত হচ্ছে 1:2, এটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। আমাদের প্রশ্নে তিনটে ভেক্টর দেওয়া হয়েছে, এই তিনটে ভেক্টর বলছে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হবে। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ, যে কোনো একটি এবিসি একটা ত্রিভুজ আঁকি, তার এবি ভেক্টরটাকে আমরা নিয়ে নিতে পারি 2ij প্লাস কে, বিসিটাকে নিয়ে নিচ্ছি আমরা i মাইনাস 3j মাইনাস 5k, আর সি এটাকে আমরা নিয়ে নিচ্ছি মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের, আমরা নিয়ে নিলাম প্রথমে। এইবার আমাদের একটা কাজ করি, এখানে আমাদের এবি ভেক্টর তার স্কোয়ার কত হচ্ছে 2 স্কোয়ার প্লাস, তাহলে এখানে কত হবে -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইউনিট, তাহলে হচ্ছে 4 5 6 6 ইউনিট, ঠিক আছে। বিসি ভেক্টর কত হচ্ছে এখানে 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইউনিট, 25 35 √ 35 ইউনিট। আর এখানে হচ্ছে সি এ ভেক্টর কত হবে -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার ইউনিট। টোটাল কত হচ্ছে 4 প্লাস 9 প্লাস 16 ইউনিট, 25 29। এখানে দেখো 29 প্লাস 6 = 35, তাহলে 29 স্কোয়ার √29 স্কোয়ার প্লাস √6 স্কোয়ার =√35 স্কোয়ার। এখান থেকে 29 হচ্ছে এইটা, সি স্কোয়ার প্লাস এটা কত হবে প্রথমটা এবি হোল স্কোয়ার, এইটা হয়ে যাবে আমাদের বিসির হোল স্কোয়ার। তাহলে দেখো একটি ত্রিভুজে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হয়েছে, তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে আমরা বলতে পারবো ত্রিভুজটি সমকোণী হবে। আমাদের প্রশ্নে তিনটি বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া হয়েছে, তিনটি বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া হয়েছে, বলছি ওই তিনটি বিন্দু একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হবে। আমরা একটা সমবাহু ত্রিভুজ এখানে এঁকে নিচ্ছি এ বি সি। তাহলে পজিশন ভেক্টর অফ ই আমরা লিখছি ও এ ভেক্টর, পজিশন ভেক্টর অফ ই হচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারবো i প্লাস 3j মাইনাস 2k, ঠিক আছে। পজিশন ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট অন অরিজিন ও যাই হোক 3i মাইনাস 2j প্লাস k, আর পজিশন ভেক্টর অফ সি আমরা এখানে লিখতে পারবো -2i প্লাস j প্লাস 3k, i প্লাস 3 মাইনাস 2k, 3i মাইনাস 2j প্লাস k -2i প্লাস j প্লাস 3k। তাহলে প্রথমে আমাদের বাহুগুলো বের করতে হবে। এবি বাহু, এবি ভেক্টর হচ্ছে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ ই, ঠিক আছে। কত হচ্ছে দেখো, এটা থেকে এটা বাদ দিলে 2i মাইনাস 5j এটা প্লাস 3k। বিসি ভেক্টর পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি, সি থেকে বি বাদ দিচ্ছি -2i মানে -5i, এটার থেকে বাদ দিলে হচ্ছে 3j, এটার থেকে বাদ দিলে হবে হচ্ছে 2k। সব কিন্তু ক্যাপ আছে, আমরা কিন্তু লিখলাম না। এসি ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ ই। পজিশন ভেক্টর অফ সি কত, 2 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে -3i প্লাস 2j প্লাস 5k। এবার তিনটে বাহু তো বেরোলো, তিনটে বাহু দৈর্ঘ্য পেতে হবে এবি ভেক্টরের মোট,
এখানে কত হবে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে ইউনিট। এটা কত হচ্ছে 4 প্লাস 25 প্লাস 9 ইউনিট, তাহলে হচ্ছে 35 34 38 রুট ওভার 38 ইউনিট। ঠিক আছে, 4 25 প্লাস 9 প্লাস 4 9 34 38 ইউনিট। সবার ঠিক আছে? বিসি ভেক্টর এর মডিউলাস কত হচ্ছে এখানে 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইউনিট 2 স্কোয়ার ইউনিট, তাহলে কত হচ্ছে 25 প্লাস 9 প্লাস 4 ইউনিট, 35 34 38 রুট ওভার 38 ইউনিট। আর এসি ভেক্টরের মড হচ্ছে রুট ওভার অফ, দেখে নাও এখান থেকে মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইউনিট, এটার মধ্যে একই দাঁড়াবে রুট ওভার অফ 38 ইউনিট। তাহলে দেখো এই তিনটে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান হচ্ছে, তো এবি ভেক্টর বিসি ভেক্টর এবং এসি ভেক্টর মানে যে তিনটে বাহু এদের দৈর্ঘ্য সমান, এবি বাহু ইজুকাল টু বিসি বাহু ইজুকাল টু এসি বাহু, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হচ্ছে এই তিনটি বিন্দু। বুঝতে পেরেছি সবাই? এখানে দুটো ভেক্টর দেওয়া রয়েছে, এই দুটো ভেক্টর বলে দিয়েছে সমরেখ, তাহলে পি এবং কিউ এর ভ্যালু জানতে চাইছে। দুটো ভেক্টর যদি সমরেখ হয় তাহলে এই ভেক্টরটাকে আমরা সামথিং স্কেলারে লিখতে পারি, m ইন্টু 2y মাইনাস 3j মাইনাস কিউকে, m একটা স্কেলার, এনি কোনো সন্দেহ নেই। pi মাইনাস 5j প্লাস 6কে এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখব, pi মাইনাস 5j প্লাস 6কে, সব কিন্তু ক্যাপ আছে লিখলাম না, 2mi মাইনাস বা মাইনাস 3mj, ঠিক আছে, আর প্লাস হচ্ছে মাইনাস qmk। তাহলে দেখো দুটো ভেক্টর সমান হতে হলে তাদের এদিকে দুটো কম্পোনেন্টগুলো সব সমান হতে হবে, তাহলে p ইজুকাল টু 2m হবে, এখান থেকে মাইনাস 5 ইজুকাল টু মাইনাস 3m হবে, আর এখান থেকে 6 ইজুকাল টু মাইনাস qm হবে, এই কোনো সন্দেহ নেই। এখান থেকে আমরা m এর মান পেয়ে যাচ্ছি 5/3, তাহলে p কত হলো 2m, তাহলে 2 ইন্টু 5/3 ইজুকাল টু 10/3। আচ্ছা কিউ এখান থেকে কত হচ্ছে মাইনাস 6/m, তাহলে মাইনাস 6 ইন্টু 3/5, তাহলে হচ্ছে মাইনাস 18/5। এটাই হচ্ছে পি এবং কিউ এর মান। আমাদের প্রশ্নে এবি একটা এবিসিডি একটা প্যারালিলোগ্রাম দেওয়া রয়েছে সামান্তরিক, যার এবি ভেক্টর এবি বাহুটা হচ্ছে এরকম এবি ভেক্টর আর বিসি ভেক্টর হচ্ছে এইটা দেওয়া হয়েছে। তাহলে এই যে এসি কর্ণ এসি ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টর জানতে চেয়েছে। তো তাহলে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি থেকে আমরা কি পেতে পারি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজুকাল টু এসি ভেক্টর। ঠিক আছে, সুতরাং তাহলে এসি ভেক্টর আমাদের কত হবে, এই দুটো ভেক্টরের যোগফল 2i মাইনাস 4j প্লাস 5k প্লাস হচ্ছে i মাইনাস 2j মাইনাস 3k, তাহলে যোগ করলে হচ্ছে 3i মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 6j, আর এটা হচ্ছে 2k। এটা হচ্ছে আমাদের এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টরের মড কত হয়ে যাবে, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইউনিট। বুঝতে পেরেছো, 9 36 4, তাহলে হচ্ছে 7 ইউনিট 40 7 ইউনিট। তাহলে এসি ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এসি ভেক্টর কত হবে, প্রথমে এসি ভেক্টর লিখতে হবে, নিয়ম হচ্ছে আমাদের এসি ভেক্টর লিখবো আর এসি ভেক্টরের মড লিখবো, তাহলে 3i মাইনাস 6j প্লাস 2k ডিভাইডেড বাই 7। ঠিক আছে, এটাই আমাদের ইউনিট ভেক্টর অ্যালং এসি ভেক্টর। নাম্বার 9, আমাদের চারটে বিন্দু দেওয়া রয়েছে এ বি সি ডি, 7 2 -3 6 1 4
-3 -4 -1 আর ডি হচ্ছে -2 -3 ABCD চারটি বিন্দু আমাদের দেওয়া রয়েছে। বলতে চারটে যুক্ত করলে নাকি একটি সমান্তরিকে চারটে শীর্ষবিন্দু হয়, এটা আমাদের ভেক্টর পদ্ধতিতে দেখাতে হবে। তাহলে আমাদের পজিশন ভেক্টর অফ এ আমরা কি লিখব? 7i 2j -3 ক্যাপগুলো লিখলাম না। পজিশন ভেক্টর অফ বি কত লিখব? 6i j + 4k। পজিশন ভেক্টর অফ সি কত লিখব? -3i -4j - k। আর পজিশন ভেক্টর অফ ডি কত লিখব? -2i -3j -8k। 7 2 -3 6 1 4 -3 -4 1 -2 -3। এবার আমরা প্রথমে বিসি এই ভেক্টরটা বের করি। বিসি ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ সি থেকে বি বাদ হবে। -3 থেকে মাইনাসের -9i -4 -1 -5j -1 -5 -5 ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের বিসি ভেক্টর। এবার বের করব আমরা এডি ভেক্টর। পজিশন ভেক্টর অফ ডি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। ডি থেকে এ বাদ 2 -2 -3 কত? -2 আর ডি থেকে এ বাদ দেব। ডি থেকে -2 -1 -9i -3 -5j আর -8 -3 মানে হচ্ছে -k। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এডি ভেক্টর, ঠিক আছে, এবং এদের মডিউলাস অবশ্যই সমান, ঠিক আছে। তো তাহলে আমাদের এখান থেকে বিসি ভেক্টরের সাথে এডি ভেক্টরটা প্যারালাল, ঠিক আছে। এই দুটো সমান হয়েছে, অবশ্যই প্যারালাল বলতে পারবো। আর এদের মডিউলাসও সমান, বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এডি ভেক্টর। তাহলে একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যদি হয় তাহলে এটা একটি সমান্তরিক হয়। তাহলে দুটো বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু সমানও হয়েছে আর সমান্তরাল হয়েছে, তাহলে এটা অবশ্যই একটি সমান্তরিক হবে। এরকম ধরনের বিভিন্ন অঙ্ক কিন্তু আমাদের এই অধ্যায়ে রয়েছে। তো খুব সোজা বিষয়, পজিশন ভেক্টর ধরে ধরে বের করব। এটা আমরা প্রায় বোধহয় 4 নম্বর ভেক্টরের ভিডিও করছি ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে। তো প্রচুর অঙ্ক আগেও করে দেওয়া হয়েছে পজিশন ভেক্টর সম্বন্ধে। আজকে আমরা ছোট ছোট কিছু অঙ্ক পজিশন ভেক্টর সম্বন্ধে করলাম। এরকম সমান্তরিক হতে পারে, রম্বস হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, ইত্যাদি হতে পারে। তো যাই হোক, আমরা সমান্তরিক দেখালাম, এটা বিপরীত বাহু, এই দুটোকেও দেখি আমরা দেখতে পারবো যে সমান্তরাল হবে। যে বিভিন্ন রকম অঙ্ক আমরা করলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর সুস্থ থাকো, ভালো থাকো।